কেমন হতে পারে কেকেআর এর ওপেনিং জুটি? নারিনের সাথে কে ওপেন করবে? প্রশ্ন উঠেছে কেকেআর ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়ায় নানা জন ভিন্ন মতামত দিয়েছেন, তবে দৌড়ে রয়েছেন 3 ক্রিকেটার। তারা কারা? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক এবং নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে। মেগা অকশনের আগে কেকেআর তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর পাঞ্জাব কিংস শ্রেয়সকে দলে টেনে নিয়েছে। পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারের জন্য 26.75 কোটি টাকা খরচ করেছে। এর পাশাপাশি গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে ফিল সল্ট ওপেন করতেন তাকেও রিলিজ করেছে ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে নামবেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কে ওপেন করবেন? মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার এবং রহমানুল্লাহ গুরবাজকে রিলিজ করে দিয়েছিল। তারপর নিলামে অনুষ্ঠানে আবারও এই 2 ক্রিকেটারকে ফিরিয়ে আনে কেকেআর। এছাড়া কুইন্টন ডি কক 3.60 কোটি টাকার বিনিময়ে নাইট ব্রিগেডের নাম লিখিয়েছেন। এছাড়া সুনীল নারিনকে আগেই রিটেন করেছিল ফ্র্যাঞ্চাইজি। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। তবে টুর্নামেন্টের শেষ দিকে সল্ট অবশ্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। এরপর সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ কেকেআর ব্রিগেডের হয়ে ওপেন করেন। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং এর দাবিদার হিসেবে সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি ককের নাম রয়েছে। যদি টিম ম্যানেজমেন্ট লেফট রাইট কম্বিনেশন চায়, সেক্ষেত্রে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ ওপেন করতে পারেন। এর পাশাপাশি যদি টিম ম্যানেজমেন্ট চায় 2 বাঁহাতি ওপেনারে ইনিংস শুরু করুক, সেক্ষেত্রে কুইন্টন ডি কক এবং সুনীল নারিন জুটির বিকল্প থাকবে। ব্যুরো রিপোর্ট, জি স্পোর্টস।